যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যারা খুশি, খুশির আওয়াজ কি ছোট হয় না বড় হয়? তো এই জন্য আল্লাহকে খুশি রেখে আকাশ বাতাসকে প্রকম্পিত করে আমরা একবার কালিমাতে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে বলি আমিন। প্রিয় শ্রোতাবিন্দু, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে তাওয়াক্কুল, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, ভরসা করা। কি করা? তাওয়াক্কুল করা, ভরসা করা। আমরা ভরসা কার উপর করি? মুমিনের ভরসা কার উপর করা উচিত? আল্লাহর উপর। কিন্তু দেখা যায় আমরা যে জায়গায় তাওয়াক্কুল করা প্রয়োজন সে জায়গায় আমরা তাওয়াক্কুল করি না। আমরা তাওয়াক্কুল করি কোথায়? যে জায়গার মধ্যে সুদের টাকা আছে, বলি দিয়ে দিছি আল্লাহর হস্তে, আল্লাহ রাব্বুল আলামিন এই সুদের টাকা যদি আমার কাছে ফিরাই দেয় আমি এই বছর একটা হজ করব। বলে কি বলে না? আবার অনেকে তাওয়াক্কুল করে, নামাজ পড়ে না, আল্লাহর উপর তাওয়াক্কুল ঠিকই আছে, ঠিক কিনা? জমিতে ফসল ফলাইছে, ফলানোর পর যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করছে। বলো তো তার তাওয়াক্কুল আল্লাহর কাছে কবুল হবে? এই জন্য আগে আমরা তাওয়াক্কুলটা জেনে নেই। তাওয়াক্কুল হচ্ছে তাফাউলের মাজদার আরবি শব্দ। ভাবে তাফাউলের মাজদার। এই তাওয়াক্কুল শব্দের অর্থ হচ্ছে এক নাম্বার ভরসা করা। কি করা? দুই, নির্ভর করা। কি করা? তিন, আস্থা স্থাপন করা। কি করা? চার, অবিচল থাকা। পাঁচ, সর্বদা অবস্থায় আল্লাহর উপর ভরসা করা। এটার নাম, এটা হচ্ছে তাওয়াক্কুলের শব্দের অর্থ। এই তাওয়াক্কুলের পরিভাষা হচ্ছে হুয়াল ইতিমাদু আলাল্লাহিল ওয়াহিদি ফি কুল্লিল আ'মালি ওয়াল আহওয়ালি। সর্ব অবস্থায় নিজের চেষ্টাকে কাজে লাগানোর পর আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করা, নির্ভর করা, এটাকে বলা হয় তাওয়াক্কুল। বুঝা গেছে নাকি? আজকে সমাজে দেখা যায় আমরা তাওয়াক্কুল কি সেটা জানি না। কেউ কেউ চিন্তা করে তাওয়াক্কুল মনে হয় শুধু আল্লাহর উপর ভরসা করা, কিন্তু মাধ্যম তারা জানে না। যারা তাওয়াক্কুল করেছে, তাওয়াক্কুলের দুইটা স্টেপ। কয়টা স্টেপ? দুইটা। এক নাম্বার, আগে আপনি চেষ্টা করতে হবে। কি করতে হবে? চেষ্টা। দুই নাম্বার, চেষ্টার পর আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। যেমন আমাদের মধ্য থেকে করোনা ভাইরাস এসেছিল, ঠিক কিনা? এই সময় আমরা কেউ মানুষ আছে বলি কিছু হবে না, ধারে না, আল্লাহর উপর তাওয়াক্কুল, এটাকে তাওয়াক্কুল বলে না। আবার কেউ আছে মুখে মাস্ক, হাত সুন্দর করে সুরক্ষিত রেখেছে, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকেছে, এক ভাই থেকে আরেক ভাই থেকে তার জীবনের বিষয়ে সতর্ক রয়েছে এবং সর্বদা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, তার তাওয়াক্কুলটা সর্বোত্তম তাওয়াক্কুল হয়েছে, ঠিক কিনা? তাওয়াক্কুলের বিষয়ে সূরা তাওবার 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন কুল্লু ইউসিবানা ইল্লা মা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাগ্যে যা নির্ধারণ করেছেন তাছাড়া আমার কাছে আর কিছুই খুঁজবে না। একমাত্র পৃথিবীতে আমাদের অভিভাবক একজন, তিনি কি? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন
তিনার উপর একমাত্র কেবলমাত্র মুমিন ভরসা করবে, ঠিক কিনা? কোন বাবার কাছে মানুষ ভরসা করবে না, বাবার দরবারে যাবে না। চিন্তা করে জীবনের মালিক, আমাদের সকলের চালানোর মালিক হচ্ছে বাবা। বাবার দরবারে যদি একটা পাথর লাগাই, একটা পাথর যদি নিই, হয়তো বাবার উপর ভরসা করে আমার ভাগ্য পেবে, বলি না আউযুবিল্লাহ। এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন সূরাতুত তাওবার 129 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা এরপর যদি আপনার প্রতি মুখ ফিরিয়ে নেয়, তবে তাদেরকে বলে দিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট। পৃথিবীতে যা তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, আর আমি একমাত্র তিনার উপর আল্লাহর উপর ভরসা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আর আমার আল্লাহ শুধু জমিনের মালিক নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সামান্য কোনো এলাকার মালিক নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ আরশের তিনি মালিক। সুবহানাল্লাহ। বর্তমানে আমরা অনেকেই রাষ্ট্রের উপর ভরসা করি। একটা বিল্ডিং বানানোর পর আমরা মনে করি ভূমিকম্প আমাদেরকে ধরবে না, ঠিক কিনা? কিন্তু আজকে দেখা যায় তুরস্কের মধ্যে একটা বড় ভূমিকম্প হয়েছে। 11 তলা, 12 তলা, 10 তলা, এত বিশাল বিশাল উঁচু বিল্ডিং হয়েছে। ওই বিল্ডিং এ থাকার কারণে মানুষের মৃত্যু হয়ে গিয়েছে, ঠিক কিনা? এজন্য বিল্ডিং কোনো ভরসার পাত্র নয়, ভরসার পাত্র একমাত্র কে? আল্লাহ। এই জন্য মুমিনের ভরসা আল্লাহর উপর করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 160 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করেন, দুনিয়ার কেউ তোমাদেরকে বিজয় ঠেকাতে পারবে না, ঠিক কিনা? আর যদি তিনি তোমাদেরকে সাহায্য না করেন, কে আছে তোমাদেরকে পৃথিবীতে সাহায্য করা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। সুতরাং মুমিনদের উচিত, মুমিনদের দরকার, মুমিনদের প্রয়োজন একমাত্র, সর্বমাত্র, কেবলমাত্র একজনের উপর ভরসা করবে, তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তালাকে তিনি বলে দিলেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবু। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ধারণাতীত এমন জায়গা থেকে এত বিশাল রিজিক দিবেন, রিজিকের ব্যবস্থা করবেন যা তার কল্পনাতেও নাই। এবার আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি একমাত্র আল্লাহর উপর ভরসা করে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা বালিগু আমরি। সুতরাং ওই ব্যক্তি যদি আল্লাহর উপর পূর্ণ ভরসা করে, তাহলে খেয়াল রাখেন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তার কাজকে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। সুতরাং মানুষদের আল্লাহ রাব্বুল আলামিন যা দিবেন, যা দিবেন না, সব কিছু উপরে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে, ঠিক কিনা? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য তিনি বলেন, ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতুদ দুনিয়া। দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে যা টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, শারীরিক সক্ষমতা দিয়েছি, যা যা উপাদান তা দিয়েছি, এসব কেবলমাত্র শুধুমাত্র ভোগ বিলাস। ওয়া মা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরকালে তিনি যা রেখে দিয়েছেন, দুনিয়ার অনুসারে এটা কিছু না, দুনিয়ার চাইতেও পরকালেরটা হচ্ছে চিরস্থায়ী। সুবহানাল্লাহ। লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুতরাং একমাত্র, কেবলমাত্র মানুষের উচিত, মুমিনদের উচিত একমাত্র আল্লাহর উপর ভরসা করবে। সুবহানাল্লাহ। কার উপর ভরসা করবে? আল্লাহর উপর।
আমরা কি আল্লাহর উপর ভরসা করি? করি না, করার মতো করি না। আল্লাহর উপর ভরসার দরকার আছে। হযরত প্রখ্যাত মুফাসসিরিন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাহাজ্জুদের নামাজের জন্য উঠতেন তখন তিনি একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া তাওয়াক্কালতু ওয়া আলাইকা ওয়া তাওয়াক্কালতু। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার কাছে সারেন্ডার করেছি, আত্মসমর্পণ করেছি, আপনার উপর ঈমান এনেছি এবং আপনার উপর তাওয়াক্কুল করেছি। মুমিনদের প্রথম শুরুতে, দিনের শুরুতে মুমিনরা কার উপর ভরসা করবে? এই জন্য ভয় করবে আল্লাহকে এবং তাওয়াক্কুল করবে আল্লাহর কাছে। আমরা প্রতিদিন এশার নামাজ আদায় করি কি করি না? এশার নামাজ আদায় করি কি করি না? সে জায়গার মধ্যে আমরা ভিতরে নামাজ পড়ি। ভিতরের নামাজে আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা একমাত্র আপনার কাছে সাহায্য চাই, একমাত্র আপনার কাছে ক্ষমা চাই, আপনার উপর ঈমান রাখি, কুফরি করি না, আর সর্বশেষ একমাত্র ভরসা রাখি আপনার উপর। সুবহানাল্লাহ। প্রতিদিন আমরা ভিতরের নামাজে এই কথাটাই স্বীকার করি, ঠিক কিনা? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন, তিনার উপর মানুষের ভরসা থাকা দরকার আছে না নাই? তিনার উপর শুধু ভরসা নয়, ভয় থাকতে হবে একনিষ্ঠভাবে। এই জন্য মুমিনের অন্তরে ভয় থাকতে হবে কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কিনা? মুমিনরা একমাত্র ভরসা করবে কার উপর? আল্লাহর উপর। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি এনেছেন তিরমিজি শরীফের হাদিস। একই হাদিস এনেছেন বুখারী শরীফের। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لو أنكم تتوكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماسا وتروح بطانا. একবার বলি সুবহানাল্লাহ। বিশিষ্ট সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করার মতো যদি তাওয়াক্কুল করতে, সত্যিকারের যদি তাওয়াক্কুল করতে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাখির ন্যায় রিজিক দান করে দিতেন। সুবহানাল্লাহ। পাখিরা যেমনি ভাবে সকালে খালি পেটে তারা বের হয়ে যায়, আর যখন সন্ধ্যাবেলা যখন ঘরে ফিরে বাসায় ফিরে, তখন তারা ভরা পেটে তারা রিজিক নিয়ে বাসায় ফিরে। সুবহানাল্লাহ। সুতরাং যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ভরসা করার মতো ভরসা করবে, তাদেরকে রিজিক দিবেন কে? এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, তাদেরকে রিজিক দিবে কে? আমাদের আগে আল্লাহ রাব্বুল আলামিন দুই জাতিকে, কয়েক জাতিকে তিনি আসমান থেকে খাদ্য বন্টন করেছেন কোন উপকরণ ছাড়া। বলি সুবহানাল্লাহ। আল্লাহ খাদ্য দিতে পারে না নিতে পারে না? বলে, আল্লাহ কি খাদ্য দিতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বনি ইসরাইলকে আসমান থেকে তিনি খানা বন্টন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনসালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির জন্য আমি আসমান থেকে মান্না এবং সালওয়া রিজিক বন্টন করে দিয়েছি। মান্না হচ্ছে এমন এক প্রকার খাদ্য যা দেখতে দুধের মতো সাদা এবং মধুর চাইতে মিষ্টি। এরকম মান্না খাদ্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তিনি নাযিল করেছেন। আর সালওয়া হচ্ছে এমন এক ধরনের পাখি যে পাখি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিলেন এই মান্না এবং সালওয়া থেকে তারা খাদ্য খেয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার কোনো তারা অনিষ্ট করতে পারে নাই, তারা নিজেরা নিজেদেরকে ক্ষতি করেছে আল্লাহর হুকুম অমান্য করার কারণে। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মান্না সালওয়া দেওয়া বন্ধ করে দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কওমকে তিনার জাতিকে আসমান থেকে তিনি খাদ্য বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ওয়া ইয ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতান মিনাস সামাই ক্বালা ইত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি হাওয়ারিয়িনরা যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ও নবী আপনার রব আপনার প্রভু কি আসমান থেকে আমাদেরকে খাদ্য বন্টন করে খাওয়াতে পারবে কিনা? যদি আমাদেরকে আসমান থেকে খাদ্য বন্টন করায় আপনার রিসালাতের সততা আমরা প্রমাণ করে দিব। এই কথা শোনার সাথে সাথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমরা আল্লাহকে ভয় করো। এরকম অনর্থক প্রশ্ন করার কারণে হয়তো তোমরা ধ্বংস হয়ে যেতে পারো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এবার তারা হাওয়ারিনরা বলল, কওমরা বলল ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা ওয়া না'লাম আন ক্বাদ সাদাকতানা ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন। তারা বলেন হে নবী শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি এই খাদ্যটা খাওয়ায় আমরা আপনার পক্ষ থেকে সাক্ষ্য দিব আপনি আল্লাহর নবী। এখন রিসালাতের একটা সত্যতা প্রমাণ আমরা সাক্ষ্য দিয়ে দিব। এরপর ঈসা আলাইহিস সালাম এই কথা বলার পরে আল্লাহর কাছে দোয়া করলেন قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولين وآخرين وآية منك وارزقنا وأنت خير الرازقين। এবার ঈসা ইবনে মারইয়াম আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি আসমান থেকে যদি এই জাতিকে যদি খাদ্য যদি আপনি দেন তারা সামনের এবং পরবর্তী সকল প্রজন্মের জন্য একটা রিসালাতের দলিল হয়ে যাবে, নিদর্শন হয়ে যাবে। সুতরাং আপনি হচ্ছেন উত্তম রিজিক দাতা। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন قال الله إني منزلها عليكم فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا لا أعذبه أحدا من العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি তাদের জন্য খানা অবতরণ করলাম এবং যদি তারা খাদ্য খাওয়ার পরে এই বিধান খাওয়ার পরে যদি এরপরে যদি তারা নবুয়তকে যদি অস্বীকার করে আল্লাহকে যদি অস্বীকার করে তাহলে জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন কঠিন আযাব দিব যে আযাব আমি পৃথিবীতে আর কাউকে দেই নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে হাওয়ারিয়িন জাতিকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আসমান থেকে, ঠিক কিনা?
এই জন্য মুমিনরা আমরা যদি আল্লাহর উপর ভরসা করার মতো যদি ভরসা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজের পক্ষ থেকে আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবে, ঠিক কিনা? আল্লাহর উপর অনেকেই ভরসা করেছেন। পৃথিবীতে এমন কোন নবী ছিলেন না যারা আল্লাহর উপর ভরসা করে নাই। হযরত আদম আলাইহিস সালাম তিনি থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যতজন নবী এসেছেন, রাসূল এসেছেন, কেউ একজন ব্যতিক্রম আল্লাহ ছাড়া কারোর উপর ভরসা করে নাই, ঠিক কিনা? এমনি ভাবে একজনের ঘটনা বর্ণনা করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন মুসলিম জাতির পিতা। ওই ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে যখন তিনার বাবা নমরুদের সেই মূর্তির সামনে পূজা করার জন্য নির্দেশ দিলেন, এখন তিনি কি বললেন? তিনি ঘোষণা করলেন, ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। তিনি বলেন, তোমরা যদি চলে যাও, আমি ইব্রাহিম এবং কৌশল অবলম্বন করব মূর্তির বিষয়ে, যা তোমরা কল্পনাও করতে পারো না। ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে রইলেন, একদিন কৌশল অবলম্বন করলেন। তার বাবা যখন তার কাছে আসলেন, বললেন, ও ইব্রাহিম, চলো মূর্তির সামনে মূর্তির পূজা করতে হবে। এবার তিনি বললেন, ফাকালা ইন্নী সাকিন ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি অসুস্থ হয়ে পড়েছি। অতঃপর তারা তাকে রেখে চলে গেল। এটা ছিল তিনার হিকমত, কৌশল। তারা যখন চলে গেল, দেখলো ইব্রাহিম মূর্তির পক্ষে, পূজার পক্ষে নাই, তাই তারা চলে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সামনে গেলেন। কিসের সামনে গেলেন? মূর্তির সামনে। আচ্ছা বলেন তো, মূর্তি কি কোনো কথা বলতে পারে? মূর্তি কি মানুষের কোনো কল্যাণ করতে পারে? দেব দেবী মানুষের কোনো কল্যাণ করতে পারে? একমাত্র কল্যাণ করতে পারে কে? আবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সামনে দুইটা প্রশ্ন করলেন। এক নম্বর, আলা তাকুলুন, তোমার সামনে যে খাওয়া দাওয়া হয়েছে, ও মূর্তিরা তোমরা খাচ্ছ না কেন? কি বলতেছে? তোমার সামনে যে খাওয়া দাওয়া হয়েছে, তুমি খাচ্ছ না কেন? বলেন তো, মূর্তির কোনো জবাব আসেনি? নাই। মূর্তির কোনো জবাব আছে? এবার দুই নম্বর প্রশ্ন রাখলো, মা লাকুম লা তানতিকুন, খাচ্ছ না ঠিক আছে বুঝলাম, তোমরা কথা বলছো না কেন? তোমাদের কি হয়েছে? আসলে বলেন তো, মূর্তি কি কথা বলতে পারবে? এমন একটা দেবদেবীর পূজা করে, মূর্তির পূজা করে, যাদের নিজস্ব কোনো ক্ষমতা নাই, কথা বলার ক্ষমতা নাই, খাওয়ার পর্যন্ত ক্ষমতা নাই, সামনে যে খাওয়া দেয় সে খাওয়া পড়ে থাকে, ঠিক না? এবার তিনি দেখলেন কোনো উত্তর ছিল না, উত্তর দিতে পারলেন না। এবার তিনি কি করলেন? ফাজআলাহুম জুজাদান ইল্লা কাবীর আন্নাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। একটা বড় মূর্তি, যেটা প্রধান মূর্তি ছিল, ওই মূর্তি ছাড়া যত মূর্তি ছিল সকল মূর্তি তিনি ভেঙে চূর্ণাচূর করে ফেলেছেন। বলি আল্লাহু আকবার। এবার তিনি قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين। এবার তারা আসলো উপাসনালয়ে, ইবাদত করতে এসেছে। এসে দেখে হায় হায়, প্রভুদের এই অবস্থা। প্রভুদের দেখি কোন প্রকার শক্তি নাই, সামর্থ্য নাই, প্রত্যেকটা প্রভু ভেঙে চুরমার হয়ে গিয়েছে। শুধুমাত্র বড় যেটা আছে সেটা দাঁড়িয়ে আছে, আর তার কাঁধে একটা ভাঙার মতো একটা কোড়াল আছে। সকলে বলতে লাগলো, হায় হায়, আমাদের এই প্রভুর এই অবস্থা করলো কে? আমাদের এই প্রভুদেরকে চুরমার করলো কে? এখন একজন বলতে লাগলো, ক্বালু সামি'না ফাতান ইয়াযকারুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা তো শুনেছি এক যুবক আমাদের মূর্তি সম্পর্কে সমালোচনা করে, আর ওই যুবকের নাম হচ্ছে ইব্রাহিম। সুতরাং তোমরা যদি ওই যুবককে ডাকো, ওই যুবককে ডাকলে তোমরা আসল ঘটনা বেরিয়ে আসবে। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন। ডাকার পরে তিনি এ সময় উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে তিনি একটা জিজ্ঞাসা করলেন, ও ইব্রাহিম,
আমাদের এই প্রভুদেরকে যারা ভাঙছে, কে ভাঙছে তুমি কি বলতে পারো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল খাটিয়ে একটা উত্তর দিলেন, ক্বালা আতা'বুদুনা মা তানহিতুনা ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'লামুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা এমন প্রভুর ইবাদত করো, দাসত্ব করো, যা তোমরা নিজের হাতে তৈরি করেছো, বানিয়েছো। বরং তোমরা এটা জেনে রাখো, তোমরা যাদেরকে বানিয়েছো তাদেরকে এবং তোমাদেরকে একজন সৃষ্টি করেছেন, তিনি কে? তিনি কে? আল্লাহ। এবার তারা শরম পেয়ে গেল, এবার তারা বুঝতে পারলো এই কাজ ইব্রাহিম ছাড়া আর কেউ করে নাই। এবার তারা বলল, ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। বুঝছি হ্যাঁ ইব্রাহিম, তুমি ছাড়া আমাদের প্রভুকে আর কেউ ভাঙে নাই, তুমি ভাঙছো, তুমি এই কাজ করছো। এবার তিনি কৌশল খাটিয়ে তিনি স্বীকার করলেন না, তিনি উত্তর দিলেন, قال بل فعلوا كبيرهم هذا فاسألهم إن كانوا ينطقون। তোমার সামনে তোমাদের প্রধান যে বড় মূর্তি দাঁড়িয়ে রয়েছে তাকে জিজ্ঞাসা করো, তাকে জিজ্ঞাসা করলে তোমার প্রভু সব কথা বলে দিবে। বলেন তো ওই মূর্তিগুলা কথা বলতে পারে কি? মূর্তি কথা বলার কোন ক্ষমতা আছে? যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বললেন, সকলে আশ্চর্য হয়ে গেল, কি এমন প্রভুর ইবাদত করি তার কোনো কথা বলার শক্তি নাই, ঠিক কি না? মূর্তির কি কোনো কথা বলার শক্তি আছে? নাই। এবার তারা ইব্রাহিম আলাইহিস সালামের যুক্তি নিল, নেওয়ার পরে তারা বুঝতে পারলো এই কাজ কেউ করে নাই, ইব্রাহিম আলাইহিস সালাম করেছে। তারা লজ্জিত হয়ে গেল, এমন প্রভুর ইবাদত করি যে নাকি কথা বলতে পারে না, তার কথা বলার কোনো শক্তি নাই। সুতরাং ইব্রাহিম তো সীমা লঙ্ঘন করে নাই, সীমা লঙ্ঘন তো আমরাই করেছি, ঠিক কিনা? এরপর তারা চিন্তা করলো, ইব্রাহিমের কাছে যদি আমরা মাথা নত করি, আমাদের প্রভুর অক্ষমতা যদি স্বীকার করি, আমাদের ধর্মকে অস্বীকার করা হবে, ছোট করা হবে। সুতরাং আমরা চাই ইব্রাহিমের সামনে মাথা নত হব না, আমরা ইব্রাহিমকে উপযুক্ত শাস্তি দিব। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, قالوا بنوا له بنيانا فألقوه في الجحيم। ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে পালাও, তার কোনো কথা চলবে না। আমাদের প্রভুকে সে লাঞ্ছিত করেছে, ভেঙে চূর্ণাচূর করেছে, আমরা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে পালাবো। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, তিনি দেখলেন পৃথিবীতে একমাত্র ইবাদত করার একজন আছে, তিনি কে? ইব্রাহিম। তিনি কে? ইব্রাহিম। আর তিনি তাকালেন, যারা তিনাকে অগ্নিকুণ্ডে পালাবেন তার মধ্যে তিনার পিতা সেও দাঁড়িয়ে আছে, পিতাও তার বিপক্ষে, মাতাও তার বিপক্ষে, প্রত্যেকটা সমাজ দল তার বিপক্ষে। আজকে একমাত্র সকলে চায় যে আল্লাহর এই দিনকে, কালেমাকে মুছে দিতে, আর এই কালেমাকে মুছে দেওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে ফালিয়ে দিবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি করলেন? আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র বান্দা, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনই যথেষ্ট। সুবহানাল্লাহ। ওয়া ক্বালা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন-নার, যখন তাকে আগুনে ফেলবে তখন তার পক্ষে একজন লোক ছিল না, ঠিক কি না? তিনি আল্লাহকে বললেন, ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে আপনি একজন, আনা ফিল আরদি ওয়াহিদুন আ'বুদু, আর এই জমিনের মধ্যে একমাত্র কেবলমাত্র আমি ইব্রাহিম, আপনার ইবাদত ছাড়া আর কেউ করার নাই। আজকে যদি আমি ইব্রাহিম যদি আগুনে পুড়ে যাই, আপনার দিন মুছে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিন মুছে যাবে, আমি ইব্রাহিমের পক্ষে আর কেউ নাই। সুবহানাল্লাহ। এই কঠিন অবস্থাতে মরে যাবে, ইসলামের জন্য তার জীবন দিয়ে দিতে হবে, কিন্তু এই কঠিন সময়ে তিনি কার উপর তাওয়াক্কুল করেছেন? জোরে বলেন। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি তাওয়াক্কুল করলেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে পালাবেন, ঠিক
এই মুহূর্তে তিনি দেখলেন, হাই, ইব্রাহিম তো কারোর কাছে সাহায্য চায় না, আমি ইব্রাহিমের কাছে যাই। ইব্রাহিমের কাছে গিয়ে তিনি বললেন, আপনার এই মুহূর্তে আমি আপনার কোনো সাহায্য করতে পারি কি? তিনি বললেন, না, তোমার কোনো সাহায্য না, প্রয়োজন নাই। যে আল্লাহর জন্য, যে আল্লাহর দ্বীনের জন্য আমি ইব্রাহিম অগ্নিকুণ্ডে পড়তেছি, সে আল্লাহ কি আমাকে দেখে নাই? সুবহানাল্লাহ। সুতরাং তোমার সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই। এই কঠিন মুহূর্তে আমি একজনের উপর তাওয়াক্কুল করেছি, তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন বান্দা আমার এই কঠিন মুহূর্তে জীবন বাজি রেখে তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। এবার আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আগুন ইব্রাহিম জ্বালিয়েছে, যে আগুন ইব্রাহিমের জন্য জ্বালিয়েছে, একদিন, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত ওই আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم। الله أكبر। আগুনকে নির্দেশ দিয়েছেন কে? আগুন কার নির্দেশে চলে? সে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও, শীতল নাতিশীতোষ্ণ হয়ে যাও, একেবারে ঠান্ডা হয়েও না, আবার একবারে গরম হয়েও না, যে তাপ আছে শরীরের ওই তাপের সাথে তুমি অ্যাডজাস্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অগ্নিকুণ্ডে একদিন ছিলেন না, 2 দিন ছিলেন না, কয়দিন ছিলেন? 40 দিন। কত দিন? এই 40 দিনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের যে রশি ছিল, ওই রশিটা পড়ে গিয়েছে, কিন্তু একটা পশম পর্যন্ত তার গায়ে পড়ে নাই। সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডে পড়লেন, আর ওই অগ্নিকুণ্ডের মধ্যে যে আগুন ছিলেন, ওই আগুন একমাত্র কার হুকুম মেনেছে? কার হুকুম? আল্লাহর হুকুম মেনেছে। সুতরাং আগুনের পূজা করলে হবে না, মূর্তির পূজা করলে হবে না, ব্যক্তির পূজা করলে হবে না। একমাত্র গোলামি, একমাত্র দাসত্ব, একমাত্র ইবাদত একজনের করতে হবে, তিনি কে? এই জন্য মুমিনরা ভরসা করবে কার উপর? তেমনি ভাবে আল্লাহর এক পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ফেরাউনের কবরে তিনি পড়েছেন। তিনি ফেরাউনের কবরে যখন পড়লেন, যখন তিনি নীল দরিয়ার মধ্যে, এর আগে তিনি পর্যন্ত গেলেন, ওই পর্যন্ত যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সামনে আর কোনো পথ নাই। তার দল বলল, তার অনুসারীরা বলল, ও মুসা, আপনার কথা মতো আমরা চলে এসে আমরা তো তাদের ধরা পড়ে গিয়েছি, আপনি আমাদেরকে যদি না বলতেন আমরা সামনে এগোতাম না। এখন সামনে আমরা দেখতেছি একমাত্র আমাদের আর কোনো পথ নেই, সব পথ বদ্ধ হয়ে গিয়েছে, ঠিক কিনা? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন। না না না, আমরা ধরা পড়ি নাই, একজন আমাদের সাথে আছে। পৃথিবীতে কেউ থাকুক বা না থাকুক, একমাত্র একজন আছে, তিনি কে? যার পক্ষে আল্লাহ থাকে, তার পক্ষে আর ভরসাকারীর কারো প্রয়োজন নাই, ঠিক কিনা? ঠিক অনুরূপ ভাবে তিনার পক্ষে যখন আল্লাহ আছে, এবার তিনি বললেন, ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন, আমার প্রভু, আমার আল্লাহ আমাকে পথ দেখাবেন। সুতরাং তোমরা বিচলিত হও না, সাহস রাখো, ঈমান রাখো, আর তাওয়াক্কুল করো একমাত্র আল্লাহ তাআলার উপর। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন কোনো পথ নাই। এবার তিনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম বলে দিলেন, ফাআউহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহর। ও মুসা, তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠিটা তুমি সমুদ্রের মধ্যে আঘাত করো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করলেন। তিনি কিন্তু জানতেন না এই সমুদ্র দিয়ে পথ হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নামে, আল্লাহর ওয়ার্ডারে, আল্লাহর ওহিতে তিনি যখন ওই সমুদ্রের মধ্যে যখন তিনি লাঠি দ্বারা আঘাত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فانفلقوا فكان كل فرق كالطود العظيم। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের মধ্যে মুমিনদের জন্য পথ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু পথ নয়, পানি যেগুলো ছিল পাহাড়ের মতো এরকম দাঁড়িয়ে রয়েছে,
পথটা এমন হয়ে গিয়েছে, এমন সুন্দর হয়ে গিয়েছে, এর মধ্যে যে পানি ছিল, পানির কোনো দাগ নিশানা ছিল না। সুবহানাল্লাহ। একটা দুইটা পথ নয়, তাফসীর ইবনে কাসির এসেছে 12টি পথ তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার। এই 12টি পথ দিয়ে যখন তৈরি হয়ে গেল, মুসা আলাইহিস সালাম তিনার দলবল সকলেই চলে গেলেন সেই পাড়ে। যাওয়ার পরে তারা দেখলেন ফেরাউনের দলবল তারা ওই পথ দিয়ে অতিক্রম করবে। এবার তিনার দল বলতে লাগলেন, ও মুসা, আমরা চলে এসেছি ঠিক আছে, কিন্তু মুসা, ফেরাউন তো আমাদেরকে ধরে ফেলবে, ফেরাউন তো ওই পথ দিয়ে আসতেছে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আযলাফনা তামাল আখিরিন, অতঃপর আমি এই দলটিকে যখন সমুদ্রের মধ্যখানে আনলাম, আনার সাথে সাথে আমি পানিকে অর্ডার করে দিলাম, ও পানি তোমরা যেভাবে আগে ছিল সেরকম হয়ে যাও। সুবহানাল্লাহ। পানি আগের মতো হয়ে গেল। ফেরাউন সহ তার দলবল সাঙ্গ পাঙ্গ যা ছিল সকল সাঙ্গ পাঙ্গকে আল্লাহ রাব্বুল আলামিন ওই পানির মধ্যে ছুঁড়িয়ে মারে ফেললেন। সুবহানাল্লাহ। এবার ফেরাউন যখন ডাকানি চুবানি খায়, এবার ফেরাউন সে তওবা করে। মরার সময়, কোন সময়? মরার সময় সারা জীবন ইসলামের বিপক্ষে ছিল, নবীর বিপক্ষে ছিল, আল্লাহর বিপক্ষে ছিল। ইসলামের বিপক্ষে থাকার পর এখন মুখে যখন মৃত্যু আসলো, এই মৃত্যুর পথে সে বলে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানতু বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। সে বলে, আমি ঈমান এনেছি আল্লাহর উপর। কার উপর? আল্লাহর উপর। এবার যখন দেখলো এখনো পথ নাই, একমাত্র মৃত্যু চলে এসেছে, তখন সে বললো, একমাত্র ঈমান এনেছে আল্লাহর উপর, শুধু আল্লাহর উপর না। বানি ইসরাঈল যে আল্লাহর ইবাদত করতো, যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমি ফেরাউন সে আল্লাহর ইবাদত এনেছি। শুধু তাই নয়, ও আনা মিনাল মুসলিমিন, আমি নিজেকে মুসলমান ঘোষণা দিয়েছি। বলেন আর কোন লাভ আসেনি? কোন লাভ আছে? কোন লাভ নাই। কারণ আল্লাহর সাথে যারা গাদ্দারি করবে, আল্লাহর দ্বীনের সাথে যারা প্রতারণা করবে, ধোঁকা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল পাপিষ্ঠদেরকে এবারে ধূলিসাৎ করে দিবেন। ঠিক কিনা? বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা 313 জন ছিল, আর অপর পক্ষে মুসলমানদের বিপক্ষ শক্তি কাফেররা ছিল 1000। কত? কম না বেশি? শুধু বেশি নয়, বদরের যুদ্ধে মুসলমানদের ডাল তরোয়াল ছিল না, সামান্য কিছু ডাল তরোয়াল ছিল, 2টা বন্দুক ছিল, আর 2-1টা ঘোড়া ছিল। বাকি যা ছিল সব ছিল খেজুরের হাতিয়ার। এই কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মানুষের উপর 313 জন মানুষকে, ইমানদারওয়ালাদেরকে, আল্লাহর উপরে যারা ভরসা রেখেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো, সে আল্লাহ কি এখন আছে? যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছে, সে আল্লাহ কি এখন আছে? ফেরাউনকে যে আল্লাহ ডুবাইছে, পানিতে মেরে ফেলেছে, ধূলিসাৎ করেছে তার সাঙ্গ পাঙ্গকে, সেই আল্লাহ কি এখনো আছে? সুতরাং যারা ইসলামের বিপক্ষের লোক, তাদেরকে আমরা বলি, উদ্যত আহ্বান জানাই, সেটা রাষ্ট্রের কোন জুলুমবাজ হোক কিংবা বিপক্ষে দলের কোন মুশরিক শক্তি হোক, যতই শক্তি থাকুক, যতই সামর্থ্য থাকুক, যতই সালাপালা থাকুক, সাঙ্গ পাঙ্গ থাকুক, আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপর যদি আমরা সেই মুসার মতো, ইব্রাহিমের মতো সেই আল্লাহর প্রতি যদি ভরসা করতে পারি, তাওয়াক্কুল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অল্প কোনো কয়েক মানুষকে সেই অসংখ্য মানুষের উপর বিজয় দান করতে পারে। ঠিক কিনা? সুতরাং আমরা তাদেরকে সতর্ক করব, আপনারা আমাদের সাথে, মুসলমানদের সাথে টক্কর নেবেন না। ঠিক আছে? আমাদের সাথে একজন আছে, তিনি কে? সুতরাং মুমিনদের একজনের উপর তাওয়াক্কুল করতে হবে, তিনি কে? তো প্রিয় মুসলিমগণ, শ্রোতাবৃন্দরা, একটা কথা বলি, সময় কিন্তু সংকীর্ণ, এই সময় সংকীর্ণের মধ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে সর্ব অবস্থায় মুমিন আল্লাহর উপর চেষ্টা করবে, ভরসা করবে, কোন মাধ্যম ছাড়া নয়। পূর্ণাঙ্গ আপনার চেষ্টার পরে
আল্লাহর উপর তাওয়াক্কুল। চেষ্টার পরে কি? আপনি একজন পরীক্ষার্থী, আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, বসে থাকেন, আমি পরীক্ষা দিব না, আল্লাহ আমাকে পাস করাইবে, বলেন তো এটাকে আল্লাহর উপর তাওয়াক্কুল হলো? আপনার দায়িত্ব হচ্ছে আপনি ভালোভাবে প্রিপারেশন নেবেন, পড়বেন, প্রস্তুতি নেবেন, খাতা কলম সবকিছু নিয়ে আপনি পরীক্ষার হলে যাবেন, সুন্দর করে লিখবেন, লেখার পর ফুল মার্ক করার পর এরপর আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখবেন। এটাই হচ্ছে তাওয়াক্কুল, ঠিক কিনা? সুতরাং আমরা যারা আল্লাহর উপর ভরসা করতে চাই, আমরা ভরসা এমন ভাবে করব, নিজের সর্বাত্মক চেষ্টা উপকরণের মাধ্যমে সর্বশেষ আল্লাহর উপর আমরা ভরসা করবো। কি আমরা আল্লাহর উপর ভরসা করতে রাজি আছি? সে ভরসা কিসের মাধ্যমে করব? উপকরণের মাধ্যমে। কিসের মাধ্যমে? উপকরণের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনা থেকে আপনাদের এবং আমাকে সকলকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه من كل ذنب إنه هو التواب الرحيم.